রাজধানীর বাড্ডা, ভাটারা থানার মোড় কিংবা বারিধারা থেকে গুলশান ২ নম্বর হয়ে যারা যাবেন গুলশান ১-এর দিকে তাদের সুবিধার্থেই তৈরি করা হয়েছিল ৯৭ নম্বর সড়কটি। কিন্তু রাস্তা জুড়ে যেমন আছে আবর্জনার স্তূপ, তেমনি ডাস্টবিন আর খানাখন্দও বহাল পুরো এলাকায়। রাস্তায় চলতে পারে না যেমন প্রাইভেট গাড়ি, তেমনি দুর্গন্ধে হাঁটা চলাও দায়। গরু ছাগলের দেখাও মিলবে রাস্তার একেবারে মাঝখানে। এই রোড দিয়ে কখনো কোনো গাড়ি চলাচল আগে চলতো, এখন চলতে পারে না। তার কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা ব্যবসার খুবই কষ্টতে আছি, আমরা সুষ্ঠুভাবে যেন ব্যবসাটা করতে পারি, এইটাই সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আমাদের এটা অনুরোধ। তারা যেন আমাদের এই দুর্ভোগটা লাঘব করে এবং আমাদের এই জায়গায় বসবাস এবং ব্যবসার উপযোগী একটা পরিবেশ করে তুলে। ওই যে একটা ময়লা ফালানোর আছে, ওইখানে যে ড্রেনের যে স্ল্যাবগুলি, ওই স্ল্যাবগুলি যখনই ওভার হয়ে যায় তখন এই রাস্তাটা সম্পূর্ণটা ময়লায় ভরে যায়। 10 মিনিটের রাস্তা প্রায় 1.5 ঘন্টা ধরে যানজটের মধ্যে বসে আছি। গুলশান 1 নম্বরে যাব, কিন্তু সেই রাস্তার মধ্যে ভ্যান গাড়ি, বিভিন্ন অবকাঠামো, গাড়ি এদিকে যাইতে পারে না, তো আপনার মেইন রোডের উপরে ওটার প্রেসারটা পড়ে। এমন বেহাল অবস্থার কারণে বিদেশিদের কাছেও দেশের সুনাম বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক ফরেনার আসে এবং আপনার অ্যাম্বাসাডাররা আসে, আমার কাস্টমার অনেক অ্যাম্বাসাডার আছে, নাক ধরে তারপরে এর ভিতরে ঢোকে। এই যে দোকানপাটগুলো আছে তারা কিন্তু হোল্ডিং ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, সব কিছু দেয়। এখানে কোনো গাড়িও ঢুকতে পারে না, যে কারণে ওরা ব্যবসাও ঠিকমতো করতে পারে না। যারা নাকি গুলশান 1 নম্বরের দিকে যাবে তারা ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে বাইপাস করে যেতে পারে, কিন্তু এই রাস্তা দিয়ে যেহেতু কোনো গাড়ি চলাচল করতে পারে না, বিদায় এখান দিয়ে কোনো বাইপাস হয় না, জামটা সরাসরি এই মেইন রাস্তার উপরে পড়ে। অভিজাত এলাকায় রাস্তার এমন দুর্দশার কারণ জানতে চাওয়া হয়েছিল সিটি কর্পোরেশনের কাছে। ময়লার একটা কন্টেইনার আছে, বাজার থেকে এনে ময়লার কন্টেইনারে ময়লা রাখে, সেখান থেকে আমরা ময়লা নিয়ে যাই। আমি একটু দেখি, আমি পুরোপুরিভাবে এইভাবে বলতে পারছি না। গুলশান 2-এর যানজট কমাতে ৯৭ নম্বর সড়কটি বাইপাস হিসেবে ব্যবহার করলেও সেই সড়কের এমন বেহাল অবস্থার কারণে তা কোনো সুফল বয়ে আনছে না। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।